Assalamualaikum dear learners, welcome back to oratory. Hopefully you all are fine and safe. Alhamdulillah, I am very well by the grace of Almighty. আজকে আমরা নতুন আরেকটা লেসন নিয়ে কথা বলবো, that is past indefinite tense or simple past tense. আমার কাছে মনে হয় আপনারা অনেকেই কিন্তু যে past indefinite tense এর সাথে কি জড়িত রিলেটিভ আপনারা অনেকেই কিন্তু চেনেন ওইটা। এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহারও কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু আমার এই ক্লাসটি, যারা নতুনভাবে স্পোকেন ইংলিশ শুরু করতে চাও তাদের জন্য এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে ক্লাসটি আজকে আমরা নিচ্ছি বা ভিডিওটি, সেটা অনেক অনেক উপকারী হবে। চলো আমরা ক্লাসটি দেরি না করে শুরু করে ফেলি। এখানে আমি লিখে রেখেছি যে পাস্ট indefinite tense, তারপর আমি এখানে লিখেছি যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। আমরা অনেকেই জানি যে ভার্ব মিন্স হচ্ছে গিয়ে ক্রিয়া ওর কাজ। ওকে, তাহলে ভার্ব কিন্তু তিন ফর্মে রয়েছে, যেমন ভার্বের ফর্ম হচ্ছে গিয়ে তিনটি। আমরা অনেকেই এখন কিন্তু বর্তমানে আমরা এই ভার্বের তিনটি ফর্মকে কিন্তু আমরা অনেকেই বলি V1, V2 অ্যান্ড V3 হিসেবে। আমরা অনেকেই ওই রূপেই কিন্তু চিনি বা এই নামেই চিনি, কিন্তু অনেকেই কিন্তু এইটা জানে না যে V1 মিন্স কি। V1 মানে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মিন্স হচ্ছে গিয়ে ভার্বের 3 নাম্বার যে ফর্ম পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তারপর এখানে লিখছি পাস্ট ফর্ম অফ ভার্ব। তার মানে কি ভার্বের যে V2 যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এটা আমাদেরকে সাবজেক্টের পরপরই যদি আমরা এটাকে বসিয়ে ফেলি তাহলে কিন্তু ওইটা আমাদের হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। চলো আমরা ওইটার অ্যাপ্লাই দেখে ফেলি। জাস্ট আপনি মাথায় রাখেন যে সাবজেক্ট তারপরই হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম অফ ভার্ব মানে V2। আমি সংক্ষেপে বলি যে V2 আমি আবার লিখতেছি এখানে V2 মিন্স হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, ভার্বের পাস্ট ফর্ম আবার কি? অনেকেই আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভার্বের যারা বিগিনার তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা মানে নর্মাল করাটা। যেমন মানে আপনি এই যে ক্রিয়া, নিশ্চয় ক্রিয়া বুঝেন, তারপর হচ্ছে কি যেটা আমরা যে কাজটা করি ওইটা হচ্ছে আমাদের ক্রিয়া। যেমন আমি কাজ করি, হ্যাঁ আমি বই পড়ি, যেমন আমি বই, এটা এতটুকু আমি রেখে দিলাম। তারপর এই যে কোন ওয়ার্ডটার কারণে কিন্তু আমার এই যে বাক্যটা শেষ হচ্ছে না, মানে আমার বাক্যটা ইনকমপ্লিট। যেমন আমি বই পড়ি, তাহলে এই যে পড়াটা না হলে কিন্তু আমি পড়া ওয়ার্ডটা যদি না আনি এই বাক্যের মধ্যে, তাহলে কিন্তু আমার এই যে আমি বই পড়ি, আমি বই দেখেই যাবে, কিন্তু ওইটা দিয়ে আমি এই বাক্যটা দিয়ে আমি অন্য কাউকে কিন্তু কিছুই বোঝাতে পারবো না, আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হবে না। তাহলে কি পড়া, তাহলে আমি যাই করি না কেন আমার যে কাজটা হবে ওই কাজটা হচ্ছে কিন্তু কি আমার ক্রিয়া অর ভার্ব। তাহলে এখানে যে পড়ার ইংলিশ কি রিড। আমরা কিন্তু এই যে অনেকেই জানি যে রিড হচ্ছে গিয়ে V2, V1 এবং V3 সেম একই রকম, কিন্তু এটার মানে স্পেলিং কিন্তু একই রকম। যেমন READ রিড, এটা কিন্তু V1-এও একই রকম, V2-তেও একই রকম এবং V3-তেও কিন্তু একই রকম ওইটার স্পেলিং। তার মানে কি রিড অর্থ পড়া, আমি যদি ওইটার মানে ওই যে পাস্ট ফর্ম নিয়ে আসি রিডের, তাহলে ওইটা হচ্ছে গিয়ে রিডি। ওকে, আমরা রিডি বলবো। ওকে, অনেকে কিন্তু অনেক রকম ভাবে এটাকে প্রনাউন্সিয়েশন করে থাকে। আচ্ছা দেখো এখানে, তারপর আমি যদি আরেকটা ভার্ব এখানে বলি যে ইট। ওকে, কি হবে এখানে EAT ইট। ওকে, এই যে ইট যে ভার্বটা এখানে আছে ওইটা কিন্তু V1, এটা কি হিসেবে আছে এখানে V1, এই ইটটা হচ্ছে V1। এখন ওইটা কিন্তু কি বোঝায় ভার্ব মানে ক্রিয়া বোঝায়, ওইটা মানে একটা কাজ বোঝায়। যেমন আমি ভাত খাই, তাহলে আমি ভাত বলে দিলাম কিন্তু ওইটা কিন্তু একটা সেন্টেন্স হচ্ছে না। যখন আমি একটা কি করি এটা ভার্ব নিয়ে আসি তখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যায় সেন্টেন্স, যে আমি ভাত খাই। ওকে, তাহলে এই যে ইটটা এখানে ইটটা কিন্তু V1 মানে ভার্বের প্রথম যে প্রেজেন্ট ফর্ম ওইটা, কিন্তু আমাদের এখানে প্রয়োজন কি, এখানে বলছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের যে 2 নাম্বার যে ফর্মটি V2 যেটাকে আমরা বলে থাকি ওইটা আমাদের প্রয়োজন। এখানে এটার V2 কি হবে, ইটের আমরা অনেকেই কিন্তু জানি, আপনারা নিশ্চয়ই মুখে মুখে মানে বলতেছে যে ইটের V2 হচ্ছে গিয়ে 8। কি হবে এটা 8। হ্যাঁ, দেখতে কিন্তু অনেকটু ডিফারেন্ট।
তাহলে দেখেন তো একটু আপনারা যে ভার্ব কিন্তু অনেক রকমের হয়, 3 ধরনের ভার্ব কিন্তু দেখতে 3 রকম। আমি কিন্তু ওইটাকে বলছি খাওয়া, হ্যাঁ এই ইট মানে অর্থ হচ্ছে খাওয়া, আর এই যে এইট হচ্ছে গিয়ে আমি যখন ওইটাকে সাবজেক্টের পরপরই নিয়ে আসবো তখন কিন্তু ওইটা কি হয়ে যাবে, খাইলাম, খেলাম, খেয়েছিলাম, জাস্ট এইরকম হয়ে যাবে আপনার এই অর্থটা। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন। তাহলে কি এখানে আমাকে বলছে যে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, মানে আমাকে বলছে যে আমি সাবজেক্টের পরপরই যখন ভার্বের কি করব 2 নাম্বার ফর্মটা নিয়ে আসবো তখন কিন্তু আমার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটু দেখি এক্সাম্পল হিসেবে। দেখেন তো এখানে আমাকে বলছে যে সে এসেছিল, দেখেন সে এসেছিল, তার মানে কি সে হচ্ছে কি আমার এখানে কর্তা অর সাবজেক্ট। তাহলে আমি এখানে লিখে ফেলি যে সে, হি, তারপর বলছে যে এসেছিল মানে আসা, হ্যাঁ আসার ইংলিশ কি কাম। তাহলে আমার এখানে বলছে যে পাস্ট ফর্ম অফ ভার্ব মানে V2 বসাতে হবে সাবজেক্টের পরপরই, তখন আমার ওইটার এই যে ইংলিশ মানে বাংলাটা হয়ে যাবে আমি যখন ওইটা ট্রান্সলেট করব ইংলিশে। যেমন এভাবে যে কাম হচ্ছে গিয়ে আমার এখানে কি কাম অর্থ হচ্ছে গিয়ে আমার এখানে V1 কাম, আর V2 আমার হচ্ছে গিয়ে কেম। কি হবে এটা, কেম। ওকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কাম আর কেম এর মধ্যে ডিফারেন্ট কোথায়, যে কাম এটা আর এটা হচ্ছে কেম। কেম হচ্ছে কি V2 কিন্তু অর্থ কিন্তু একই রকম দিচ্ছে, বাট টেন্সটা কিন্তু একটু ডিফারেন্ট। মানে আমি যদি কাম হচ্ছে কি আসা, আবার কেম অর্থ হচ্ছে কি এসেছিল, ওকে বা এসেছিলাম। যেমন যে লো লেলাম, এরকম একটা লো লাস্টে ক্রিয়া শেষ মূলটা হচ্ছে কি বা শেষ বর্ণগুলো কিন্তু লো এর মতো আসছে বা এরকম একটা সাউন্ড হচ্ছে। দেখেন এখানে হি, এখানে আমি কি দিব কেম, হি কেম মানে কি সে এসেছিল বা তিনি এসেছিলেন। আচ্ছা তারপরে আমি মানে পরের গুলো একটু ট্রান্সলেট করে দেখাই আপনাদেরকে, যে আমি কাজটি করিয়াছিলাম ওর করিয়াছিলাম ওইটা হচ্ছে আমাদের সাধু ভাষা, আর আমরা চলিত ভাষা এখানে লিখে বলতে পারি যে করেছিলাম, ওইটা আমরা বলতে পারি যে আমি কাজটি করেছিলাম। তাহলে ওইটার ইংলিশ কি হবে, আমরা অনেকে এখন বুঝে ফেলেছি, আই এখানে সাবজেক্ট হয়ে যাবে, তারপর হচ্ছে কি করিয়াছিলাম মানে আমার মানে যে মূল ভার্বটি রয়েছে ওইটার V2, তাহলে করার ইংলিশ কি ডু, তাহলে ওইটা ডিড হয়ে যাবে আমাদের V2টা। আমরা এখানে ডিড দিয়ে দিব, ডিড আই ডিড আমি করিয়াছিলাম ওর করেছিলাম কি কাজটি, দা ওয়ার্ক, এখানে হয়ে যাবে কি দা ওয়ার্ক। আই হোপ আপনাদের অনেকেরই ভালো লাগতেছে বা বুঝতে পারতেছেন, যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু মানে এই ক্লাসটি অনেক অনেক প্রয়োজনীয়। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই শেয়ার করবেন। যদি এইরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আপনারা এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করবেন, আর আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে ভালো লাগছে কি না, আপনারা কেমন লাগছে আমাদের এই ক্লাসগুলো। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট করবেন। তারপর দেখেন এখানে আমি গান গেয়েছিলাম, দেখেন এটাও খুবই ইজি। তাহলে কি আমি হচ্ছে সাবজেক্ট, আই গিয়েছিলাম মানে গাওয়ার ইংলিশ কি হতে পারে সিং, আমি এখানে দিব যে আমি গান গিয়েছিলাম। তাহলে সিং এটা কিন্তু V1 এ হচ্ছে গিয়ে সিং, ওইটার কিন্তু 3টা রূপ রয়েছে। আমরা আগেই বলেছি যে V1 V2 V3 মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট যদি বা V1 যদি হয় সিং, তাহলে কি হবে আমাদের V2 আর পাস্ট ফর্ম যেটা স্যাং, এটা কি হবে স্যাং, আই স্যাং। তাহলে এটা আমি দিয়ে দিলাম, তারপর গিয়েছিলাম গাওয়ার ইংলিশ হচ্ছে কি সিং, আর V2 হচ্ছে কি স্যাং, আমি এখানে স্যাং দিয়ে দিলাম, এই যে স্যাং হয়ে গেল এটা আই স্যাং। তারপর কি গান, তাহলে কি আমি গান গিয়েছিলাম, আই স্যাং এ সং, সং অর্থ কি আমাদের এখানে গান, আই স্যাং এ সং, আই স্যাং এ সং, আমি একটি গান বা আমি গান গিয়েছিলাম। এটা কিন্তু এখানে একটি হিসাবে আসে না, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবেও আসে না, এটা কি হিসেবে আসছে আর্টিকেল। আমরা অনেকে কিন্তু আর্টিকেল পড়েছি, আর্টিকেল কিন্তু এভাবে বসে। ওকে আচ্ছা যাই হোক, এখানে আমাদের টপিক হচ্ছে গিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা নিয়ে আলোচনা করব, এটা আমাদের হচ্ছে গিয়ে মেইন টপিক। সো আমরা অন্য কোনো লেসনে না যাই, পরের কোনো ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমার কাছে মনে হয় আপনার পাস্ট যে ইনডিফিনিট ওর সিম্পল পাস্ট টেন্স রয়েছে সেই জিনিসটা আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে একটু প্র্যাকটিস করাই। এখানে বলছে আমি যদি এইরকম বলি, একটু চেঞ্জ করি যে আমি ধরেছিলাম, ওকে আমি ধরেছিলাম, তাহলে আই কট কি হবে কেচ থেকে কট, মানে কেচ হচ্ছে গিয়ে ধরা আর কোট হচ্ছে গিয়ে ওটার V2 ফর্ম। ওকে কেচ কট কট, হ্যাঁ আমি আই কট আমি ধরেছিলাম, ওকে আমি খেলেছিলাম, ওকে আই প্লেড প্লে অর্থ হচ্ছে গিয়ে খেলা, আর প্লে হচ্ছে গিয়ে V1 ফর্ম, আর আমরা কি ইউজ করব V2, তাহলে V2 হচ্ছে গিয়ে প্লেড, আই প্লেড। ওকে আমি ঘুমিয়েছিলাম, ওকে স্লিপ অর্থ হচ্ছে গিয়ে ঘুমানো, তাহলে ওটা V2 হচ্ছে গিয়ে আই স্লিপড, মানে আমি
ঘুমিয়েছিলাম। ওকে, তাহলে আমি সাবজেক্ট চেঞ্জ করি, তারপর আরেকটু ডিফারেন্ট টাইপের সেন্টেন্স তৈরি করব। যেমন তারা এসেছিল। ওকে, তারা এসেছিল। দে কি হবে, আসার ইংলিশ কাম যদি হয় তাহলে এসেছিল। পাস্ট ফর্ম যদি বলি আমরা ওইটাকে পাস্ট ইনডিফিনাইটে নিয়ে আসি তাহলে হবে কি দে কেম, তারা এসেছিল। ওকে, তাহলে তারপর কি হবে, তারা লিখেছিল, তারা লিখেছিল। তাহলে দে রট, তারা লিখেছিল। দে রাইট, রোট, রিটেন। রাইট হচ্ছে কি লেখা, আর রোট মানে হচ্ছে V2, মানে রিটেন হচ্ছে গিয়ে V3 ফর্ম। আমার কাছে মনে হয় আপনারা জাস্ট এইভাবে প্রত্যেকটা জিনিসকে যদি এইভাবে আপনারা কি করেন, প্র্যাকটিস করেন এবং ভাবেন, তাহলে কিন্তু ফ্লুয়েন্সি তাড়াতাড়ি চলে আসবে। আমি পড়েছিলাম আই রিড, আমি দেখেছিলাম আই সো, আমি দেখেছিলাম। ওকে, আচ্ছা আমি তাকে বলেছিলাম, আমি তাকে বলেছিলাম। তাহলে এটা কি হবে, আই সেড হিম, আমি তাকে বলেছিলাম। আচ্ছা আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার, গো তো যাওয়া, তাহলে গো, ওয়েন্ট গন। তাহলে আমার এখানে V2 লাগবে সব সময়। সাবজেক্টের পরপরই আমি কিন্তু যে সাবজেক্টে আনি না কেন আমার কোনো চেঞ্জ হবে না, ভার্বের V2 সব সময় হবে পাস্ট পরে। দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। হোপফুলি আপনাদের এই ক্লাসটি অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। আর আমাদের পরের ক্লাসগুলো দেখার জন্য সবাইকে অ্যাডভান্স ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ততক্ষণ ভালো থাকেন, আসসালামু আলাইকুম।